হ্যাঁ, এটা মাঠের সেরা। আচ্ছা, সব থেকে বড় ফুলটা আর কি নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা মাঠের সবচেয়ে সেরা, মানে ফুলটা দেখলে হবে না, এটার খরচাটাও বেশি। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে রানাঘাট ফ্লাওয়ার ভ্যালি, আর আমরা বেরিয়ে পড়েছি রানাঘাট ফ্লাওয়ার ভ্যালির উদ্দেশ্যে। এখন আমরা আছি রানাঘাট ফ্লাইওভারের ওপর। এখান থেকে নেমে আমরা সোজা চলে যাব রানাঘাট চাপড়া। বন্ধুরা, তোমরা সাথে থাকো, তোমাদেরকে টোটালটা দেখাবো যে কীভাবে আমরা রানাঘাট ফ্লাওয়ার ভ্যালিতে পৌঁছালাম আর এখন কেমন চলছে সেইখানে ফুলের সমাহার। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণে লোক। এই যে সামনেই চাপড়ার যে মেন ফ্লাওয়ার ভ্যালিটা, সেইখানে ঢোকার মেন জায়গাটা। দেখতে পাচ্ছ যে এখানে চাপড়াতে এই ফুলের যে ফ্লাওয়ার ভ্যালি, সেই জায়গাটাকে ঘিরে প্রচুর পরিমাণে এদিকে নানা রকম বিজনেস শুরু হয়ে গেছে। এখানে গ্যারেজ থেকে আরম্ভ করে তোমরা চারিদিকে নানা রকম ফুলের দোকান, প্রচুর কিছু দেখতে পাবে। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। বন্ধুরা, আমরা ফাইনালি আজকে এসে পৌঁছে গেছি রানাঘাট চাপড়াতে। আর চাপড়াতে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ফুলের ভ্যালিতে। চারিদিকে আমার পেছনে একটা দারুণ ফুল যেটা খুব ফেমাস, রজনীগন্ধা ফুল। তো সেই রজনীগন্ধা ফুলের ক্ষেতের একদম সামনেই আছি। চারিদিকে ফুলের ফুল, মানে ফুলের মানে স্বর্গরাজ্য বলতে পারো তোমরা। আমরা আগে জানতাম যে ফুলের জন্য একমাত্র বিখ্যাত ক্ষীরাই। ক্ষীরাইতে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়, আর ক্ষীরাইয়ের প্রচুর ভিডিও আমরা দেখেছি। কিন্তু এখন বর্তমানে রানাঘাট চাপড়া একটা অন্যতম একটা জায়গা সৃষ্টি করেছে। এখানেও প্রচুর পরিমাণে ফুল চাষ হচ্ছে। চারিদিক থেকে দূর দূরান্ত থেকে লোক আসছে এখানে ফুল দেখার জন্য। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে সকালে মার্কেটে যে ফুলগুলো আমরা দেখি বিক্রি হয়, সেই ফুলগুলো এইভাবে তুলে কালেক্ট। কাকা, এই ফুলগুলো কখন সকালের দিকে বাজারজাত করা হবে, তাই তো? সকালবেলার দিকে, সকাল 4টের সময় মার্কেটে চলে যাবে। 4টের সময়? আর তোমরা প্রত্যেকদিন এই ফুলগুলো বিকালের দিকে? আমরা বিকালের দিকে ভেঙে আমরা বেঁধে কমপ্লিট করি তোমার মার্কেটে 4টের সময় চলে যাবে। আচ্ছা, এবার ফুলের চাষ কেমন হয়েছে? আগের বারের থেকে মোটামুটি বেটার? হ্যাঁ, বেটার মানে এবার একটু কম আছে চাষটা। এবারটা আরো বেশি চাষ থাকতো, এবার চাষটা অনেক কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? আচ্ছা, এই ফুলগুলো এমনি বাজারে তোমরা এগুলো চন্দ্রমল্লিকা? হ্যাঁ, চন্দ্রমল্লিকা। আমরা পাইকারি এখন বর্তমান গড়ে ছোট বড়দের 3 টাকা করে বিক্রি করছি। 3 টাকা করে? 3 টাকা পিস বিক্রি করছি। এবার সেগুলো বাজারে উঠলে ওরা একটা ওদের মতো করে দাম নেবে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লাইট দেওয়া হয় ফুলের উপর? লাইটটা দেওয়া হয় কিছু জানি, লাইটটা এই ফুলটি করি হবে না গাছে, বুঝতে পারলে? করি হবে না? না, করি হবে মানে ওই যখন বাজারে ভালো মতো দামটা উঠবে তখন তোমরা লাইটটা যতবার ডালটা বড় হবে তত দাম মার্কেটে বেশি, চাহিদা বেশি। আর পাতাটা পরিষ্কার থাকে, এরকম পরিষ্কার। পাতায় কোনো স্পট থাকলে হবে না, বুঝতে পারলে? না, পাতায় কোনো স্পট থাকলে হবে না, বুঝতে পারলে? ওই সাদাটাও কি ওগুলো চন্দ্রমল্লিকা? ওগুলো চন্দ্রমল্লিকা। আবার ওই জায়গায় আবার সারটা জল ফল দিয়ে এ করছে, আবার গাছে পেঙ্গি মেরে দিয়েছে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এখন তোমরা ফুল তুলে নিচ্ছ, তুলে নেওয়ার পরেই আবারও তো ফুল হবে। এটা মানে না, এটা কত মানে কোন মাস অবধি এটা চলে? এটা তোমার এই মাঘ মাসেই, মাঘ মাস অব্দি থাকবে। ফাল্গুন মাসে থাকবে। সেগুলো একটু খারাপ হয়ে যায়, তখন রোদ্দুর তাপটা বেশি, তখন ফুলটা মাথাটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ।
এখন আমরা পেয়ে গেছি এখানকার এক ফুল চাষিকে। কাকা তোমার নাম কি বলো? আমার নাম নারদ মদক। নারদ মদক, আচ্ছা। এটা এই জায়গাটার নাম হচ্ছে রানাঘাট। রানাঘাট ধানতলা থানা, তোমার গ্রামের নাম পুরাতন চাপড়া। আর এখানে আসতে হলে কি করে আসতে হবে? এখানে আসতে হলে পরে রানাঘাট থেকে টোটো ভাড়া করে চলে আসা যাবে। অনেকে গাড়ি করে চলে আসছে, বুঝতে পারলে, গাড়ি ভাড়া করে চলে আসছে অনেকেই। আচ্ছা, বুঝতে পারলে। আচ্ছা, আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে, যখন একটা শীতকাল মানেই সবাই একটুখানি চারিদিকে পিকনিক করে, একটু একটু ঘুরতে যেতে চায়, সবাই ওই পুকুরের পাড়েতে তোমার পিকনিক করা যাবে। হ্যাঁ, কারণ গরমকালে মানুষ খুব একটা বেরোতে পারে না, সেহেতু শীতকালে মানুষ চারিদিকে ঘোরে, মানে খুব একটা ভালো ওয়েদার থাকে যেহেতু। তো শীতকালে আমরা জানি রানাঘাট চাপড়া এখন পিকনিকের জন্য, ফুল দেখার জন্য খুব একটা ভালো জায়গা। তো এখানে কোন সময়, মানে কোন মাসে আসলে সব থেকে বেশি ফুল দেখা যাবে তুমি একটুখানি বলো। এই তো তুমি এখন আরো 10 দিন বাদে আসলেও যেরকম এখন তোমার 1 জানুয়ারি পড়ে গেছে, আজকে হচ্ছে প্রায় ধরো তোমার জানুয়ারির আজকে 4 তারিখ। তো এখন মোটামুটি ফুল সব থেকে বেশি কোন ইয়েটাই দেখা যায়? এই তো তোমার এই সময় বেশি দেখা যায় তোমার। এখন জানুয়ারিতে আসলে সব থেকে বেশি সবচেয়ে বেশি দেখা যায়। তোমার তো 8 পিস করে লাগানো হয়, একটা শেষ হয়ে যাচ্ছে। এই ফুলটা আবার ফুটবে, দেখো এই ফুলটা, ওইটা আবার ফুটবে, দেখো ওই যে স্টার, ওই যে অ্যাস্টারটা, মানে এটা এখনো তোমার সবে 20, এই যে এই ক্ষেতটা হচ্ছে অ্যাস্টার, আর তারপরে ওগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। যে 8 পিস করে লাগানো, কারোর আগে হয়ে যাচ্ছে, কারোর পিছনে হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। আমার জানা এই বাগানটা শেষ, মানে সব ফুল তো একসাথে ফোটে না, না, 8 পিস করে। হয়তো আমি 10 দিন 8 পাঁচ লাগানো, এই দেখো আমার এই ফুলটা শেষ হয়ে গেল, এই ফুলটা শেষ হয়ে গেল বাগানটা, বুঝতে পারলে। আবার নতুন করে লাগানো আছে, ওই ফুলটা উঠবে আবার, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা। আর এখানে তুমি বলছিলে যে পিকনিকের একটা স্পট আছে, জায়গা পাওয়া যায়, ওরা মাথা পেছু পয়সা নেবে, তুমি ওই ঘর ভাড়া পাওয়া যাবে, ওই বিল্ডিং ভাড়া দেবে, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এসে ওনাদের ওখানে আগে কথা বলে তোমার 10 দিন 15 দিন আগে এসে কথা বলতে হবে। ওনারা 4 ভাই, তার মধ্যে 2 জন ভাড়া দেয় আর 2 জন এইসব ঝামেলায় যায় না, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ফুল দেখার জন্য সব থেকে বেস্ট টাইম হচ্ছে জানুয়ারি মাসে আসতে হবে। আর যদি সে এসে এখানে কেউ পিকনিক করতে চায়, তাহলে 10 দিন আগে কথা বলে বুকিং করে যাবে, তারপরে তারা এসে পিকনিক করতে পারে। তার নাম মদন বিশ্বাস, মনমোহন বিশ্বাস। আচ্ছা, বুঝতে পারলে, ওদের সাথে কথা বলে নিতে হবে আগে। আচ্ছা, ঠিক আছে কাকা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তুমি দর্শকদের ভালোভাবে ইনফরমেশনটা দিলে, তো ধন্যবাদ তোমাকে। কাকা ফুল তুলছো? কি ফুল এটা? চন্দ্রমল্লিকা। এটা কতগুলো কালার হয়? চন্দ্রমল্লিকার অনেক কালার, মানে সাদা আর হলুদ দুটো দেখলাম, এখানে আরো কালার আছে নাকি? 50-এর উপরে কালার আছে। 50-এর উপরে? বাহ, কালারের কোনো শেষ নেই। না, তো দেখা যায়, মানে মনে হয় যে একরকম দুরকম, বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা, এই চন্দ্রমল্লিকা নাকি? অ্যাস্টারটা আলাদা। এই যে ফুলটা, ওটাও সবই চন্দ্রমল্লিকার জাত, কিন্তু ওর নাম হচ্ছে টাইগার। মানে যেটা বড়, ছোট ফুলটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাশে এই ছোট ফুলটা, কালারিং ফুলটা। আচ্ছা আচ্ছা, ওইটাই মোটামুটি 5-7 রকম কালার আছে। বাহ, ওইটাই। এবার এগুলো যারা চাষ করে তারা বুঝবে, সবার তো বোঝা, সবাই তো বুঝতে পারবে। একদম একদম একদম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে জিপসি ফুল। এই জিপসি ফুল আমরা যখন কোনো ফুলের তোড়া, ধরো তুমি গার্লফ্রেন্ডকে ফুলের তোড়া গিফট করছো, জানো কি কি ফুল লাগানো থাকে? জানো না, গিয়ে যেটা সুন্দর লাগে বলে দাও যে দিয়ে দাও। এই জিপসি ফুল ছাড়া ফুলের তোড়া সম্ভব না। বিয়েতে প্রচুর পরিমাণে জিপসি ফুলের ইউজ হয়। এইটা হচ্ছে সেই জিপসি ফুল যেটা চারিদিকে এখানে ভর্তি। আর এই যে জমির আল ধরে সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি, চারিদিকে ফুলের বাগান। আর জানুয়ারির, আমরা যার সাথে কথা বললাম উনি বললো জানুয়ারির মানে একদম মাসের শুরুর থেকে সব থেকে বেস্ট সময় হচ্ছে এখানে ফুল দেখার। তো চলো বন্ধুরা, আমরা এগিয়ে যাই, তোমাদেরকে দেখাবো আরও এখানে কি কি ফুল আছে। ফুল তো না, ফুলের সাথে ফলও আছে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এই লেবুগুলো গাছে ধরে হয়ে রয়েছে।